গত ১.৫ মাসেও ঠেকানো সম্ভব হয়নি হামের ভয়াবহতা। প্রতিদিনই বেড়ে চলেছে রোগীর সংখ্যা। ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে অধিকাংশ রোগী বিভিন্ন হাসপাতাল ঘুরে বিলম্বে আসছে এখানে। তবে ২৪ ঘন্টায় এই হাসপাতালে কোনো মৃত্যুর সংবাদ নেই। এদিকে হাম পরবর্তী সময়ে শিশুদের প্রতি অধিক যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বয়স ৯ থেকে ১২ মাস, হামাগুড়ি দিয়ে ঘর জুড়ে দাপিয়ে বেড়ানোর সময়। অথচ হামের জীবাণু কেড়ে নিয়েছে ছোট্ট শিশুদের প্রাণবন্ত সেই সময়। মুখে মাস্ক লাগিয়ে লড়াই চলছে হামের সাথে। জ্বর, সর্দি, অ্যালার্জি কিংবা ফুসকুড়ির মতো ভাব নিয়ে হাসপাতালে আসা শিশুদের শনাক্ত হচ্ছে হাম, যা দিনকে দিন বেড়েই চলেছে। আক্রান্ত শিশুদের বেশিরভাগই এসেছে ঢাকার বাইরে থেকে। গ্রামে ছিলাম আমরা, পরে ঢাকা নিয়ে যাচ্ছি, নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি, পরে ট্রিটমেন্ট চলতেছে। বাচ্চা অসুস্থ আজকে 10 দিন যাবত, কালকে আসাতে যাওয়া, আজকে একটু সুস্থ আছে। শনিবার থেকে র্যাশ দেখা দিয়েছে আর রবিবার থেকে খুব শ্বাসকষ্ট হচ্ছে, তখন আমরা এখানে দ্রুত চলে আসছি। তো বরিশাল ওখানে প্রপারলি ট্রিটমেন্ট দিতে পারে না, তো পরবর্তীতে ঢাকা রেফার করছে। বরিশাল ছিলাম ভর্তি 3 দিন, ওইন কোনো কিছুই বলে না, ওইন বিয়াকাল অনেক অসুস্থ ছিল। তারপর যে আরে আমরা আইছিলাম ঢাকা মেডিকেলে, ওইন রেফার করছে হিয়ানে, তারপরে হিনে আসছি, পরে হিনে। অভিভাবকরা বলছেন ঢাকার বাইরে যথাযথ চিকিৎসা না পাওয়ায় অবনতি হচ্ছে শিশুদের পরিস্থিতি। হামে আক্রান্তদের অধিকাংশই টিকা পায়নি সময় মতো। মানে 2টা দিছি, তার বেশি দেই নাই, মানে ওর টিকা কেউ দিতে চায় না, আর শরীরের এরকম অবস্থা দীক্ষা। টিকা দিনে ও অসুস্থ ছিল বিদায়, আর ও যে হয়েছে আর মাস দিনও হয়েছিল না। জ্বর, কাশি, ঠান্ডা আর ওই হালকা হালকা গায়ে আছে। জ্বর, ঠান্ডা, তারপর আপনার বমি, পাতলা পায়খানা, চোখ জ্বলে, মানে অনেক বিভিন্ন ধরনের সমস্যা। তবে সুখবর দিয়েছে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ। ২৪ ঘন্টায় নেই কোনো শিশু মৃত্যু, তবে নতুন করে রোগী ভর্তি হয়েছে ৯৭ জন। বর্তমানে আমাদের হাসপাতালে ৩৯৭ জন হামের উপসর্গযুক্ত রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘন্টায় আমাদের হাসপাতালে ৯৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। যারা মিজেলস আক্রান্ত হয়ে বাসায় ফেরত যাচ্ছে সুস্থ হয়ে, তাদের মধ্যেও আমরা রোগীদেরকে খুব সাবধানে রাখতে বলি, তাদের পুষ্টিকর খাবার খাওয়ানোর ব্যবস্থা করতে বলি এবং তাদেরকে সাবধানে রাখতে বলি যেন তাদের মধ্যে এই কমপ্লিকেশনগুলো না করে। হামে আক্রান্ত শিশুদের অধিকাংশরই বয়স 2 বছরের নিচে। চিকিৎসকরা বলছেন হাম থেকে সুস্থ হয়ে উঠলেও নিতে হবে বাড়তি যত্ন। সচেতনতা বৃদ্ধি এখন খুবই দরকার, সবাইকে সচেতন হতে হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।